তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি জয়ন্ত ধারা, তোমরা দেখছো ডাব্লিউবি ফ্রি টিউশন। তো দেখো, একটা নতুন আপডেট চলে এসেছে, নিউজ তোমরা সকলেই জেনে গেছো আশা করি। তো কি বলেছে যে এইচএস এবং মাধ্যমিক পরীক্ষা হবে। আশা করি এইটা তোমরা জেনে গেছো। কিছুর জন্য বন্ধ ছিল, কোভিড-19 এবং যে দুর্যোগগুলো এসেছিলো সেটার জন্য এই পরীক্ষাগুলো পিছিয়ে দেওয়া হয়েছিল, ঠিক আছে। তো অবশেষে পরীক্ষা নেবে বলে দিয়েছে, ঠিক আছে। তো আমাদের দেখো আগস্ট মাসে কি বলেছে, আগস্ট মাসের সেকেন্ড সপ্তাহ থেকে মাধ্যমিক পরীক্ষা এবং জুলাই মাসের সেকেন্ড সপ্তাহ থেকে কি হতে পারে, এইচএস পরীক্ষা হবে, ঠিক আছে। তো এইচএস পরীক্ষাটা এবারে কেন প্রথমে হলো, এইচএস পরীক্ষাটা কারণ কী হবে, এইচএস যারা দেবে তারা বিভিন্ন রকম পরীক্ষা দেবে বাইরে, তারা সেখানে ভর্তি হতে চাইবে, সেই সব পরীক্ষাগুলো এগিয়ে চলে এসেছে, তাই জন্য এইচএস পরীক্ষাটা আগে নিচ্ছে এবং পরে মাধ্যমিকটা দেবে। তো মাধ্যমিক পরীক্ষা দেওয়ার আগে তোমাদের আগে কী হতে, টেক্সট বই তো ফলো করছোই, তার সাথে আমাকে কী করতে হবে, 3 বছরের প্রিভিয়াস ইয়ার বা 3 থেকে 4 বছরের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অবশ্যই তোমাকে মুখস্থ করে নিতে হবে বা প্র্যাকটিস করে নিতে হবে। তো দেখো আজকে আমি শুরু করেছি একটা সিরিজ, আমি ম্যাথের কোশ্চেনগুলো করাবো আজকে 3 বছরের 18, 19, 20 সালের। প্রথমে আমি সিরিজ শুরু করেছি 1 দাগের কোশ্চেন করাবো, তারপর 2 দাগে, তারপর 5 দাগে, এইভাবে যে বড় কোশ্চেনগুলো তারপরে করাবো, ঠিক আছে। তো চলো আজকে আমরা শুরু করে দিই 1 দাগের কোশ্চেনগুলো, অর্থাৎ 19 সালে, 18 সালে, 19 সালে এবং 20 সালে 1 দাগে কী কী কোশ্চেন এসেছে সেগুলো আমরা আলোচনা করে নিই, ঠিক আছে। তো তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, নিশ্চয়ই কিছু শিখতে পারবে এবং এটা থেকে আইডিয়া চলে আসবে যে কোন কোন কোশ্চেনগুলো ভালো করে ফলো করতে হবে, ঠিক আছে। তো চলো দেখো প্রথমের কোশ্চেনটাই দেখে নাও, ঠিক আছে। এটা দেখে নাও, ফার্স্ট কোশ্চেন অবশ্যই আমি করে রেখেছিলাম, তোমরা এখান থেকেই আছে বুঝিয়ে দিচ্ছি। দেখো কি বলেছে, প্রথম কোশ্চেনটা বলেছে কি বার্ষিক 10% সরল সুদের হারে 2018 সালে যে কোশ্চেনটা এসেছিল, বার্ষিক 10% সরল সুদের হারে এ টাকার বি মাসে সুদ কত হবে। দেখো এখানে সুদ চাইছে, জাস্ট আমরা সুদের সূত্র জানি PTR/100, তো এখানে এ অর্থাৎ পি অর্থাৎ প্রিন্সিপাল বলে দিচ্ছে, আসলটা এ টাকা। এবার দেখো বিটা কি আছে, মাসে আছে, সেটাকে আমার কিসে বছরে কনভার্ট করতে হবে, কারণ আমরা সরল সুদ সবসময় কিসে কাউন্ট করি, বছরে কাউন্ট করি, ঠিক আছে। তো এবং কি বলেছে 10% সরল সুদ, তো 10% সরল সুদ এখানে দিয়ে দিচ্ছি এবং 100। তো এখানে কাটাকাটি 10 আর 100 কাটলাম, 100 কাটার ফলে 10 হয়েছে এবং নিচে 12, তো 12 × 10 উপরে a × b হলো AB/120। তো এটা ফার্স্ট কোশ্চেনটা গেল। এবার সেকেন্ড কোশ্চেনটা কি বলেছে, দেখো একটা ভেদ থেকে এসেছে, বলছে x ভার্সেস y হলে তাহলে এই নিচের মধ্যে কোনটা সঠিক হবে, ঠিক আছে। তো এখানে দেখো কোনটা হবে, এখানে দেখো এটা যেহেতু সরল ভেদে আছে, সরল ভেদের নিয়ম কি দুদিকটাই সমান হবে, তাহলে এখানে অ্যান্সার হবে x স্কোয়ার যেটা আছে ভার্সেস y স্কোয়ার হবে, ঠিক আছে। এটা হবে অ্যান্সার, তাহলে এখানে অ্যান্সার হবে ডি, হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে। কারণ কি এটা সরল ভেদে আছে, এটা যা পরিমাণ বাড়বে ওয়াইটা সেই পরিমাণ বাড়বে, ঠিক আছে, বোঝা গেল। নেক্সট কোশ্চেনটা কি বলেছে, দেখো নেক্সট কোশ্চেনটা একটা বৃত্ত থেকে এসেছে, বৃত্তস্থ কোণ থেকে এসেছে। বলেছে ABCD বৃত্তস্থ চতুর্ভুজ, কোণ A সমান 100 ডিগ্রি হলে কোণ C এর মান কত। তার মানে কি এরকম একটা বৃত্ত আছে, তার ভেতরে একটা চতুর্ভুজ দিয়ে দিচ্ছে, ওকে, এরকম চতুর্ভুজ দিয়ে দিয়েছে। এরপরে বলেছে কি, বলেছে কোণ, এটা কোণ A, ঠিক আছে, কোণ B, এটা কোণ C, আর এটা হচ্ছে কোণ D। তো এখানে বলে দিয়েছে কি কোণ A সমান 100 ডিগ্রি, তো এটা 100 ডিগ্রি বলে দিয়েছে, ঠিক আছে। এটা 100 ডিগ্রি হলে কোণ C এর মান কত, এই কোণটার মান জিজ্ঞাসা করে। বৃত্তস্থ যে চতুর্ভুজ থাকে তাদের সূত্রটা কি, আমরা জানি এই বিপরীত দুটো কোণের সমষ্টি সবসময় কত ডিগ্রি হবে, 180 ডিগ্রি হবে। তো C প্লাস কোণ A সমান হবে সবসময় 180 ডিগ্রি, ওকে। তো এখানে দেখো এ কোণের মান দিয়ে দিতে, তাহলে C কোণটা তাহলে কত হবে, 180 মাইনাস হবে 100, তাহলে কত হবে 80 ডিগ্রি, তাহলে 80 ডিগ্রি হবে অ্যান্সার, ঠিক আছে। এটা গেল 4 দাগের আনসারটা। 4 দাগের কোশ্চেনটা দেখো, 4 দাগের কোশ্চেনটা কি বলেছে কি 7π/12 এর ষষ্ঠিক পদ্ধতিতে মান নির্ণয় করো। তাহলে এখানে কি থেকে এসেছে, কোণের পরিমাপ, অর্থাৎ ত্রিকোণমিতির যে সূত্রটা থেকে এসেছে সেখান থেকে কোণের পরিমাপের ধারণা থেকে এসেছে। তো আমাদের জানতে হবে কটা পদ্ধতিতে কোণ পরিমাপ করে, দুটো ষষ্ঠিক পদ্ধতি আর একটা বৃত্তীয় পদ্ধতি। ষষ্ঠিক পদ্ধতি এটা হিসাবে বার করা হয়, দেখবে মিনিট সেকেন্ড এই হিসাবে দেওয়া থাকে, পাইসন কত মিনিট, এইভাবে যে অঙ্কগুলো করা হয় সেটা হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি। আর রেডিয়ান মানে কি, একটা বৃত্তের মধ্যে একটা বৃত্তচাপ, ধরো এই বৃত্তচাপটা কত ডিগ্রি কোণ করেছে এইটাকে বলা হয় রেডিয়ান দিয়ে প্রকাশ করা হয়, ঠিক আছে। তো এখানে আমাদের জাস্ট কোশ্চেনটা নিয়ে আলোচনা করবো। বলেছে 7π/12 এটা ষষ্ঠিক পদ্ধতিতে মান কত। ষষ্ঠিক পদ্ধতিতে মান আমরা কি করবো, জাস্ট পায়ের মানটা বসিয়ে দিয়ে এটা কাটাকাটি করে দেবো, ঠিক আছে। তো কোশ্চেন নাম্বার 4টা কি বলছে, 7π/12, তো পাই সমান আমরা সকলেই জানি কত, 180, ওকে। তো 12, তো এটা কাটাকাটি করো, জাস্ট আমি ছোটো করে কাটাকাটি, 3 দিয়ে কাটো, 3 × 6 = 18, 3 × 4 = 12, 3 × 15, তাহলে 7 × 15 = 105, তাহলে কত ডিগ্রি হবে, 105 ডিগ্রি, ওকে। নেক্সট কোশ্চেনটা কি বলেছে, দেখো 5 কোশ্চেনটা কি বলেছে। 5 কোশ্চেনটা কি বলেছে, বলছে একটি ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য A একক এবং কর্ণের দৈর্ঘ্য D একক হলে A এবং D এর মধ্যে সম্পর্ক কি। তাহলে আমাকে জানতে হবে কি, বলছে একটা ঘনক, তাহলে কি ঘনকের কর্ণের সূত্রটা তোমাকে জানতে হবে। তাহলে ঘনকের কর্ণের সূত্র সমান কি, দেখো এটা হচ্ছে ঘনক, তো ঘনকের প্রত্যেকটা বাহু সমান হবে, ঠিক আছে। তাহলে প্রত্যেকটা A একক করে হবে, A একক, এটাও একক, ওকে, বোঝা গেল। তো এইখানে এবার আমাকে কি করতে হবে, কর্ণের সূত্রটা জানতে হবে। কর্ণের সূত্র সমান কি, তো ঘনকের কর্ণ সমান হচ্ছে √,
দৈর্ঘ্যের স্কোয়ার প্লাস প্রস্থের স্কোয়ার প্লাস উচ্চতার তার স্কোয়ার। ওকে, তো এখানে যেহেতু প্রত্যেকটাই সমান অর্থাৎ দৈর্ঘ্য এ, প্রস্থ এ এবং উচ্চতাও এ, তাহলে আমরা এখানে বসিয়ে দেবো জাস্ট। ঠিক আছে, তাহলে লিখবো এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তাহলে এখানে দেখো কী হলো, রুট অফ 3a স্কোয়ার। তো রুটের ভেতর আমরা কিন্তু যেটা ডবল থাকে সেটা বেরিয়ে আসে, তাহলে এখানে বেরিয়ে এসে কী হবে, √3a হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা হবে অ্যান্সার। তো এখানে কোনটা মিলছে দেখো, এখানে আমাদের মিলছে অপশান বি, অর্থাৎ √3a সমান ডি হবে। তাহলে কর্ণ অবশ্যই বলে দিয়েছিল, ডি এদিকে লিখছি। ঠিক আছে, তাহলে এটা হবে অ্যান্সার, ডি সমান √3a। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখো। নেক্সট কোশ্চেনটা কী থেকে দিয়েছে, গড় বার করে দিয়ে দিয়েছে। নেক্সট কোশ্চেনটা কী দিয়েছে, গড়। তাহলে গড় কী করে বার করে দেখো, গড়টা কী হবে, অর্থাৎ 6 দাগের অঙ্কটা দেখো, গড়টা কীভাবে বার করবো। তো গড় কী দিয়েছে, 6 বলে সংখ্যাগুলো 6 7 x 8 y আর দিয়েছে 16, এদের গড় দিয়ে দিয়েছে, গড় সমান কত বলে দিয়েছে 9। ঠিক আছে, তাহলে গড় সমান 9 দিয়েছে, এখানে আমাকে কী বলেছে, একটা রিলেশন দিয়েছে অবজেক্টিভে, সেটা কোনটা হবে সেটা বার করো। তো গড় সমান আমরা অবশ্য কী জানি, গড় সমান হচ্ছে সংখ্যাগুলির সমষ্টি। ঠিক আছে, সংখ্যাগুলির কী হয়, সমষ্টি হয়, সংখ্যাগুলি সমষ্টি বাই মোট সংখ্যা। ঠিক আছে, এটা হলো গড়, মোট সংখ্যা। তাহলে এখানে দেখো গড় আমাদের কত বলে দিয়েছে 9, এবং সংখ্যাগুলি সমষ্টি বার করতে হবে। তাহলে সমষ্টি মানে 6 + 7 + x + 8 + y + 16। ওকে, বাই কটা সংখ্যা হচ্ছে, 6টা, 6। এবার আমাকে এখানে রিলেশনটা বার করতে হবে। দেখো এখানে বা আমরা এটাকে ধরো এই পোর্শনটাকে আমি এইদিকে লিখলাম, তাহলে সংখ্যাগুলো আগে যোগ করে, টোটাল সংখ্যাগুলো যোগ করলে কত হচ্ছে দেখো, 8 × 13 13 এটা হচ্ছে তোমার হচ্ছে, হ্যাঁ 8 × 13, আর এখানে হচ্ছে 24, যোগ করে দিলে হচ্ছে তোমার 37। ঠিক আছে, তাহলে 37 + x + y / 6 লিখলাম সমান 9। তাহলে এখানে আমরা লিখবো কি, 37 + x + y সমান 6 9, এটা কী হবে, কোনাকুনি গুণ, 6 9 কত হলো 54। তাহলে x + y সমান আমরা লিখবো কি, 54 - 37। তো এটা বাদ দিলে কত হচ্ছে, 17। তাহলে x + y সমান কত বেরোবে, 17। তাহলে এখানে কোন অপশানটা আছে দেখো, x + y সমান 17, বি অপশান আছে রাইট অ্যান্সার। ঠিক আছে, তাহলে x + y সমান 17। তাহলে এটা টোটাল একের দাগের অঙ্কগুলো করলাম 2018 সালে। এরপর আমরা দেখবো 2019 সালে একের দাগের অঙ্ক, অর্থাৎ মান 1, সেগুলো কী কী পড়েছিল। ঠিক আছে, চলো আমরা চলে যাই। তাহলে 2019 সালে কোশ্চেন কী কী পড়েছিল দেখো। তো 2019 সালে, এরপর আমরা কত সালে দেখবো, 2019। তো একের দাগের কোশ্চেন, ফার্স্ট কোশ্চেনটা কী পড়েছে দেখো। ফার্স্ট কোশ্চেনটা বলেছে কোনো অংশীদারি, অর্থাৎ অংশীদারি পার্টনারশিপ থেকে পড়েছে। ঠিক আছে, কোনো অংশীদারি ব্যবসায় দুই বন্ধুর প্রাপ্ত লাভাংশের অনুপাত 1/2:1/3 হলে তাদের মূলধনের অনুপাত কত। তাহলে প্রথমেরটা তাহলে কত হবে দেখো, মূলধনের অনুপাত আর লাভ্যাংশের অনুপাত সবসময় কি হয়, উল্টো হয়। তার মানে এখানে কত দিয়েছে, এটা দিয়েছে, তো যদি আমরা এটাকে ধরতাম 2:3, তাহলে এটা কি হতো, লাভ্যাংশ হতো কত, লাভ্যাংশ চেয়েছে তাই তো, তাহলে লাভ্যাংশ হতো, লাভ্যাংশের অনুপাত হতো কত, সরি এখানে মূলধনের অনুপাত চেয়েছে। ঠিক আছে, তো মূলধনের অনুপাত হতো কত, 3:2, এটা হবে মূলধনের অনুপাত। তো লাভ্যাংশের অনুপাত যা হয় সেটার বিপরীত হয় মূলধনের অনুপাত। ওকে, ব্যাস এটুকু, তাহলে হবে 3:2 হবে অ্যান্সার। তারপর কোশ্চেনটা কী বলেছে দেখো, বলেছে যদি p+ 2 দাগের অঙ্কটা দেখো, ইম্পর্টেন্ট আছে, বলছে p + q সমান কত দিয়েছে, √13। ঠিক আছে, এবং বলেছে p - q সমান কত, p - q সমান দিয়েছে √5 হলে, এটা যদি হয় তাহলে এখানে জানতে চাই যে pq সমান কত হবে। তাহলে আমরা কীভাবে মানটা বার করবো, এটা দুরকমভাবে বার করা যায়। এবারে ডাইরেক্ট সূত্র দিয়ে আমি করে দিচ্ছি। ডাইরেক্ট সূত্র মানে কি, আমরা জানি কি, আমরা জানি a - b তার স্কোয়ার, a - b তার স্কোয়ার প্লাস a - b তার স্কোয়ার বাই কী হয়, এটা সমান 4ab, এটা হলো সূত্র। তাহলে আমার এখানে জানতে চাইছে a bর মান, তাহলে a b সমান আমরা কীভাবে লিখবো, এটা জাস্ট p q আছে, আমি a b দিয়ে লিখেছি। ঠিক আছে, তোমরা এটা বসিয়ে নেবে। তাহলে এটা আমরা লিখতে পারি কি, a + b তার হোল স্কোয়ার মাইনাস a - b তার হোল স্কোয়ার বাই 4। ঠিক আছে, তাহলে এখানে বসিয়ে দাও। a + b মানে কি, প্রথম পোর্শনটাকে a + b আমি ধরেছি, তাহলে a + b সমান বলে দিয়েছে কত, √13। তাহলে √13 স্কোয়ার মাইনাস √5 স্কোয়ার হবে বাই কত হবে, 4। তাহলে এটা যদি আমি করি, 13 রুট মানে √13 চলে স্কোয়ার মানে কি শুধু 13 হবে, মাইনাস এটা কত হবে 5/4, তাহলে উপরে কত হবে 8/4, তাহলে 4 দিয়ে কেটে দিলে কত হবে 2, তাহলে অ্যান্সার হবে 2। তোমরা এটাও করতে পারো, এইদিকে স্কোয়ার করে, এদিকে স্কোয়ার করে, এদিকে স্কোয়ার করে, এদিকে স্কোয়ার করে, দুটো যোগ করে দেবে, সেক্ষেত্রেও এই একই উত্তর আসবে। ঠিক আছে, তাহলে প্রথম সেকেন্ডটা কত অ্যান্সার হবে 2। ঠিক আছে, বুঝা গেছে। নেক্সট অঙ্কটা দেখো কি বলেছে,
নেক্সট অঙ্কটা কি বলেছে, 3 দাগের অঙ্কটা একটা কি বলেছে, একটা বৃত্তস্থ কোণের থেকে দিয়েছে, বলছে কোনো বৃত্তের কেন্দ্র ও এবং ব্যাস এবি, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের কোণ এবিসি সমান 65 ডিগ্রি এবং কোণ ডিএসি সমান 40 ডিগ্রি হলে কোণ বিসিডির মান কত। তার মানে কি এরকম একটা বৃত্ত আছে, ওকে, একটা কি বলেছে বৃত্তের কেন্দ্র ও, এখানে কেন্দ্র ও, ঠিক আছে, এবং ব্যাস এবি, তাহলে এখানে একটা ব্যাস গেছে, এটা হচ্ছে এবি, ঠিক আছে, এবং বলেছে এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ। ধরো আমি এইভাবে আঁকলাম ছবিটা, ঠিক আছে, বৃত্তস্থ চতুর্ভুজ বলে দিয়েছে এবিসি, তাহলে এ বি, এটা যদি সি হয় এটাকে আমি সি দিলাম, এটাকে ধরো ডি। এখানে কি কি বলে দিয়েছে সেটা লিখি, বলেছে কোণ এবিসি সমান কত 65 ডিগ্রি দিয়ে দিয়েছে, আর কোণ ডিএসি সমান বলে দিয়েছে কত, ডিএসি সমান বলে দিয়েছে 40, ঠিক আছে, ডিএসি সমান বলে দিয়েছে 40 ডিগ্রি হলে কোণ বিসিডি সমান কত হবে, ঠিক আছে। তাহলে কোণ এবিসি বলে দিয়েছে, এবিসি মানে হচ্ছে এ বিসি, তার মানে এই কোণটা বলে দিয়েছে কত 65, ঠিক আছে, এটা বলেছে 65। কোণ ডিএসি সমান 40 ডিগ্রি, ডিএসি তার মানে এটা বলে দিয়েছে 40, ওকে, এটা বলেছে 40 ডিগ্রি। আর কি হচ্ছে একই কেন্দ্রে বৃত্তস্থ চতুর্ভুজ, এটা দিয়ে হলে কোণের মান কত, ঠিক আছে। তাহলে এটাকে দেখো, আমরা যদি এখানে একটা টানি তাহলে এই কোণটা কত ডিগ্রি হয়ে গেল 90 ডিগ্রি, ঠিক আছে। এই কোণটা 90 ডিগ্রি হলে আমরা এখান থেকে লিখতে পারি কোণ এসিবি সমান কত ডিগ্রি 90 ডিগ্রি। তাহলে এই কোণটা, এই যে কোণটা হয়েছে এই কোণটার মান আমরা কি করে বার করব, তাহলে এই তিনটে কোণের সমষ্টি কত ডিগ্রি, ধরো এটা একটা ত্রিভুজ এ বি সি, একটা ত্রিভুজ হয়ে গেল, তাহলে এই কোণটার মান আমরা কি করে বার করব, ত্রিভুজের তিনটে কোণের মান কত হয় 180, তাহলে সেখান থেকে এই দুটো কোণের মান বাদ দিলে এটা পেয়ে যাব। তাহলে এইখানে আমরা লিখতে পারি কোণ, আমরা এখানে লিখব সি এ বি সমান 180 মাইনাস 90 প্লাস 65, ঠিক আছে। তো এটা বাদ দিলে কত হবে 25 ডিগ্রি, তাহলে এটা 25 হলে এটা তাহলে 25 হবে, ঠিক আছে, 25 ডিগ্রি, এটা 25 ডিগ্রি। তাহলে আমাকে জানতে চেয়েছে কি কোণ বিসিডি, তাহলে এই টোটাল কোণটার মান কত হবে সেটা আমাকে জানতে চেয়েছে, ঠিক আছে। তাহলে টোটাল কোণটার মান কত হবে, বিসিডি সমান, এখানে লিখে দিই, বিসিডি সমান হবে 5 10 11, তাহলে 115 ডিগ্রি, ঠিক আছে, অ্যান্সার হবে 115 ডিগ্রি, বোঝা গেছে। তো নেক্সট অঙ্কটা দেখো কী বলেছে, নেক্সট অঙ্কটা একটা ত্রিকোণমিতি অঙ্ক থেকে দিচ্ছে, এই অঙ্কটা ইম্পর্টেন্ট, এই ধরনের অঙ্ক তোমরা প্র্যাকটিস করবে, ঠিক আছে, শর্ট কোশ্চেন এরকম দেয়। তো কী বলেছে, ট্যান আলফা প্লাস কট আলফা সমান 2 হলে ট্যান আলফা তার পাওয়া দিয়েছে 13 প্লাস কট আলফা তার পাওয়া দিয়েছে 13 এর মান কত, ঠিক আছে। তাহলে কোশ্চেনটা আমাকে কি দিয়েছে, 4 দাগেরটা বলেছে ট্যান আলফা প্লাস কট আলফা সমান 2 হলে আমাকে জানতে চেয়েছে ট্যান 13 আলফা প্লাস কট 13 আলফার মান কত, ওকে, এটা মান চেয়েছে। তাহলে আমরা কীভাবে সমাধান করব, দেখো এটা থেকে আসছি, এটা থেকে কী করব, আমরা জাস্ট এটা উল্টে নেবো, তাহলে লিখতে পারি বা ট্যান আলফা প্লাস কটটাকে আমরা কীভাবে লিখতে পারি 1/tan লিখতে পারি, ঠিক আছে, ট্যান আলফা সমান 2, বা তাহলে এটা কোনাকুনি গুণ করে দিই লসাগু করে, ট্যান আলফা স্কোয়ার বাই 1 বাই ট্যান আলফা সমান 2, বা লিখব ট্যান আলফা প্লাস 1 সমান 2 ট্যান আলফা। এবার 2 আর ট্যান আলফাটাকে এদিকে নিয়ে চলে আসি, তাহলে লিখব ট্যান স্কোয়ার আলফা মাইনাস 2 ট্যান আলফা প্লাস 1 সমান 0। তো এটা কিসের সূত্র হয়ে যাচ্ছে দেখো, এ মাইনাস বি, তাহলে তার হোল স্কোয়ার, তাহলে এখানে লিখতে পারি ট্যান আলফা মাইনাস 1 তার হোল স্কোয়ার সমান 0। তাহলে বা লিখব, এখানটা চলে আসো, আচ্ছা এখানটাই করে দিই, তাহলে ট্যান আলফা মাইনাস 1 সমান 0 হবে, তাহলে ট্যান আলফা সমান কত বেরোবে 1, তাহলে আমরা এখানে ট্যান আলফার মানটা কত পেয়ে গেলাম 1। তো এইখানে চলে আসে, এবার দেখো ট্যান 13 আছে, বা আমরা এটাকে লিখতে পারি ট্যান 13 আলফা প্লাস এটাকে আমরা 1/tan করে নিতে পারি, তাহলে এটাও কত হবে ট্যান 13 আলফা হবে। তাহলে এখানে আমরা ট্যান আলফা 1 এর মান পেয়ে গেছি 1, ট্যান আলফা সমান 1, তাহলে এখানে জাস্ট বসিয়ে দিই, প্লাস 1/tan তার 13 হবে, তাহলে এটা হবে 1 প্লাস 1, তাহলে সমান 2, তাহলে 2 হবে অ্যান্সার, ঠিক আছে। এই অঙ্কটা ইম্পর্টেন্ট আছে, এটা তোমরা করবে। এবার তারপরে অঙ্কটা দেখো কী বলেছে, তারপর অঙ্কটা কী বলেছে দেখো, √2 সেমি বাহু বিশিষ্ট দুটি ঘনক পাশাপাশি রাখলে উৎপন্ন আয়তঘনকটি কর্ণের দৈর্ঘ্য কত। তার মানে দুটো ঘনককে এরকম করে জয়েন্ট করে দিয়েছে, ঠিক আছে। তো জয়েন্ট করে দিলে নিশ্চয়ই এদের দৈর্ঘ্যটা বেড়ে যাবে, ঠিক আছে, কিন্তু প্রস্থটা কি থাকবে, সেম থাকবে, ঠিক আছে, প্রস্থ আর উচ্চতাটা সেম থাকবে, তাহলে শুধুমাত্র দৈর্ঘ্যটা বেড়ে যাবে। তাহলে দৈর্ঘ্য সমান এখানে কত হয়ে যাবে, দৈর্ঘ্য হয়ে যাবে 2 × 2 √6, তার মানে 4 √6 হয়ে যাবে। তার প্রস্থ থাকবে কত, প্রস্থ থাকবে 2 √6 থাকবে, আর উচ্চতাটাও কিন্তু সেম থাকবে, ওকে, কত
কত হতে হবে 2√6 এটা থাকবে। তাহলে এখান থেকে আমাদের কী বার করতে উৎপন্ন আয়তক্ষেত্রটি কর্ণের দৈর্ঘ্য। তাহলে কর্ণের সূত্র আমরা কি জানি, কর্ণের সূত্র আমরা জানি ঘনকের কর্ণ সমান কি ঘনক, ঠিক আছে। রুট অফ কি হয়, রুট অফ কি হয় দৈর্ঘ্য স্কোয়ার হয়, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস কি হয় প্রস্থ স্কোয়ার হয়, প্লাস কি হয় উচ্চতা তার স্কোয়ার, ঠিক আছে। দৈর্ঘ্য স্কোয়ার প্রস্থ স্কোয়ার আর উচ্চতা স্কোয়ার। তাহলে এখানে আমরা বসিয়ে দিই, দৈর্ঘ্য স্কোয়ার কত পেয়ে গেছি 4√6 তার স্কোয়ার প্লাস 2√6 তার স্কোয়ার প্লাস 2√6 তার স্কোয়ার। তাহলে এর মানটা বার করো না, তাহলে কত হচ্ছে এটা, এটা মানটা হচ্ছে তোমার 96, একবার আমি করে দিলাম, এটা 6 4 6 24 প্লাস এটা কত হবে, এটা হবে 4 6 24। তাহলে জয়েন করে দিলে যোগ করে দিলে কত হবে 144, 144 মানে আমরা কত জানি 12। তাহলে কর্ণের দৈর্ঘ্য কত হয়ে যাবে 12, ঠিক আছে। তাহলে কর্ণের দৈর্ঘ্য হলো 12। তারপরে দেখো একটা গড় থেকে অঙ্ক দিয়েছে, এটা কিভাবে করব, দেখো এখানে একটা অঙ্কটা দিয়েছি, কত বলেছে কি x1 x2 x3 ডট 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 x10 দিয়ে দিয়েছে। বলছে রাশিগুলো গড় কত দিয়ে দিয়েছে, গড় সমান কত বলে দিয়েছে 20। তাহলে দেখো 1 2 3 4 5 এইভাবে 10 অবধি গেছে, তাহলে মোট সংখ্যা কটা 10টা। তো গড় দিয়ে দিয়েছে, এখান থেকে আমরা টোটালটা বার করে নিই। তাহলে এর টোটাল কত হবে, টোটাল কত হবে এই সমষ্টি, তাহলে কত হবে 20 ইন্টু 10টা সংখ্যা আছে মানে 10 দ্বিগুণ, তাহলে কত হয়ে গেলো 200, এটা মনে রাখবে, ঠিক আছে। এবার দ্বিতীয় ক্ষেত্রে দিয়েছে দেখো x1 প্লাস 4, তারপর দিয়েছে x1 x2 প্লাস 4, এরকম ডট 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 কত অবধি দিয়েছে x10 প্লাস 4। তো সেম এর কি চাইছে রাশির গড় কত হবে সেটা জানতে চাই। তাহলে এখানে দেখো x1 x2 এইটা যদি আমরা যোগ করতাম, তাহলে গড় সমান আমরা কি জানি, গড় সমান হচ্ছে x1 প্লাস 4 প্লাস x2 প্লাস 4, এখন ডট ডট হয়ে কত অবধি x10 প্লাস 4 অবধি যেত, বাই মোট সংখ্যা কটা হচ্ছে 10টা, ঠিক আছে। এবার দেখো এখানে যদি x1 গুলোকে একদিকে করে x2 প্লাস x3 ডট 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 x10 প্লাস 4 কতগুলো আছে 1 2 3 4 10টাতে, তাহলে 40 হবে বাই 10। তাহলে এইটার মান আমরা আগেই যা বার করে নিয়েছি, সমষ্টি কত, সমষ্টি হচ্ছে টোটাল 200, তাহলে 200 প্লাস 40 হবে বাই 10। তাহলে 240কে 10 দিয়ে ভাগ করবো, সেটাই উত্তর, তাহলে কত হবে 24। তাহলে অ্যান্সার কত, এটা হলো 2019 সালের কোশ্চেন একের দাগেরগুলো। এরপর আমরা দেখবো 2020 সালে একের দাগে কী কোশ্চেন এসেছিলো, ঠিক আছে। তো চলো আমরা এগুলো করে নিই। তো এরপরে দেখবো আমরা কত সালে 2020 সালে। তো তোমরা প্রায় প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 5-6টা করে কোশ্চেন ভালো করে প্র্যাকটিস করে রাখবে, শর্ট কোশ্চেন দেখবে সেখান থেকেই কমন আসবে। ইম্পর্টেন্ট অঙ্কগুলো আমি পরে দেখিয়ে দেবো, তখন তোমরা সেগুলো প্র্যাকটিস করে নেবে, ঠিক আছে। তো এরপর আমরা দেখবো হচ্ছে 2020 সালে, তাহলে 2020। তো ফার্স্ট কোশ্চেন কী এসেছে দেখো, ফার্স্ট কোশ্চেন কী বলেছে, কোনো মূলধন 10 বছরের দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত। তাহলে কোনো মূলধন বলছে, ধরো আমি পিস হলাম x টাকা ধরলাম, ঠিক আছে, ঠিক আছে। বলেছে কি 10 বছরে, অর্থাৎ টাইম সমান বলে দিয়েছে, টাইমটা সমান কত 10 বছর, টাইমটা বলে দিয়েছে কত 10 বছর। আয় সমানও তাহলে মানে কি দ্বিগুণ, মানে কি টাকা এবং আসল এবং সুদ, আসল এবং সুদ মিলিয়ে কত টাকা হতে হবে 2x টাকা, কিন্তু আসল তো আমরা অলরেডি জানি x, তাহলে এটা কত হবে x টাকা হচ্ছে সুদ, তাহলে সুদটা আমরা এখানে x টাকা বসিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে সূত্রের মধ্যে এখানে কত টাকা হয়ে গেল x টাকা হয়ে গেল। এবার তাহলে আর এর মানটা জানতে চাই, আর সমান কি i ইন্টু 100 বাই কী হয় p ইন্টু টি। তো এখানে বসিয়ে দাও, i সমান কত x টাকা বেরিয়েছে 100, p সমান x টাকা, আর এটা সরল সুদ, তাহলে x ক্যান্সেল, 10 দিয়ে কাটলাম, তাহলে 10 10 100, তাহলে 10% সরল সুদ। তাহলে প্রথম অ্যান্সার কত হবে 10, ঠিক আছে 10%। দ্বিতীয় কোশ্চেনটা দেখো, বোঝা গেছে। দ্বিতীয় কোশ্চেনটা দেখো, দ্বিতীয় কোশ্চেনটা কী বলেছে, দ্বিতীয় কোশ্চেনটা বলেছে কি x স্কোয়ার মাইনাস 7x প্লাস 3 সমান 0 সমীকরণে বীজদ্বয়ের গুণফল কত। তার মানে প্রথম একটা সমীকরণ দিয়ে দিয়েছে, কি দীঘা সমীকরণ দিয়ে দিয়েছে x স্কোয়ার মাইনাস 7x, তারপর কী দিয়েছে প্লাস 3 সমান 0। এর বলেছে বীজদ্বয়ের গুণফল কত, তাহলে এর বীজ কী কী, বীজের সমষ্টি কি আলফা সমান বিটা সমান হচ্ছে মাইনাস বি বাই এ, এটা হচ্ছে দুটোই বীজের সমষ্টি, আর গুণফলের সূত্রটা কি আলফা ইন্টু বিটা সমান হচ্ছে সি বাই এ। তাহলে এই ফর্ম্যাটে আমরা করব, এবং আমরা জানি কি দীঘার সমীকরণ ফর্ম্যাট আমরা আগেই করেছি, ax স্কোয়ার প্লাস bx প্লাস c সমান 0। তাহলে এইটা হচ্ছে দীঘার সমীকরণ ফর্ম্যাট। তো এটার সাথে তুলনা করে বসিয়ে দেবো, তাহলে গুণফল চেয়েছে, তার মানে আলফা বিটা সমান কী হবে সি বাই এ, সি সমান হচ্ছে দেখো এইটা, সি সমান হচ্ছে 3, তাহলে 3 বাই এ মানে কত, এ এক্স স্কোয়ারের আগে কিছু নেই মানে সংখ্যা কত আছে সহগ 1 আছে, তাহলে এখানে 1, তাহলে আলফা ইন্টু বিটা সমান 3, তাহলে আলফা ইন্টু বিটা সমান 3, তাহলে এর গুণফলে হচ্ছে 3 হবে অ্যান্সার, ঠিক আছে। নেক্সট এবার দেখবো 3-এর দাগের অঙ্কটা। 3-এর দাগের অঙ্কটা কত হচ্ছে দেখো, 3-এর দাগের অঙ্কটা কী বলেছে, বলছে ও কেন্দ্রীয় বৃত্তের এ বি এবং সিডি যা দুটি দৈর্ঘ্য সমান, কোণ এ ও বি সমান 60 ডিগ্রি হলে কোণ সি ও ডি এর মান কত। তাহলে এটা সহজ দিয়েছে, একটা বৃত্ত দিয়ে দিয়েছে, ওকে, এবং দুটো দিয়েছে, এটা একটা এটা একটা ওকে, এটা এ বি আর এটা হচ্ছে সিডি।
এবার কি বলেছে এ বি এবং সিডি যা দুটি দৈর্ঘ্য সমান, তাহলে সমান আমি এঁকেছি। এরপর তাহলে কোণ এ ও বি সমান 60 ডিগ্রি, কোণ এ ও, তাহলে ও কেন্দ্রীয় বৃত্ত এটা, ঠিক আছে, সরি প্রথমেই বলে দিয়েছে না ও কেন্দ্রীয় বৃত্ত, তাহলে বলেছে এ ও বি এই মানটা কত 60 ডিগ্রি, ঠিক আছে। তাহলে জানতে চাইছে যে সিওডি সমান কত, তাহলে এই কোণটার মান কত হবে কত, তাহলে এটা কত হবে 60 ডিগ্রি, ঠিক আছে, দুটোই সমান হবে পরস্পর, তাহলে অ্যান্সার হলো 60 ডিগ্রি, ঠিক আছে। 4 দাগের অঙ্কটা দেখো, 4 দাগের অঙ্কটা কী বলেছে, 4 দাগেরটা কী দুটো লম্ব বৃত্তাকার কী বলেছে শঙ্কু আয়তনের অনুপাত হচ্ছে 1:4 হলে এবং তাদের ভূমিস্থলে ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 4:5 হলে তাদের উচ্চতার অনুপাত কত, তাহলে আমাদের এখান থেকে জানতে হবে কি আয়তন সমান কি, ঠিক আছে, শঙ্কুর যে আয়তন আছে সেটা সূত্র কি 1/3 পাই r²h, এটা হলো সূত্র, ঠিক আছে, 1/3 পাই r²h হচ্ছে, এটা হচ্ছে তোমার সূত্র। তাহলে দুটোর ক্ষেত্রে আয়তন দেখো, এটা যদি ফার্স্ট আমি ধরি r1h1 = 1/3 পাই r²h 2 ধরি, ওকে। তাহলে এখানের মধ্যে কী কী ক্যান্সেল হচ্ছে দেখো, এদের অনুপাতটা দিয়ে দিয়েছে, অনুপাত মানে আমি এটাকে এবার এইভাবে লিখতে পারি, ঘুরিয়ে লিখে দেবো, ঘুরিয়ে বলতে কি এটাকে আমি ধরো লিখে দিতে পারি 1/3 পাই r² সমান কত দিয়ে দিয়েছে আয়তন অনুপাত 1:4 দিয়েছে, তাই তো, হ্যাঁ 1:4, এখানে বলেছে 1:4 এবং তাদের ভূমিতলে ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত বলেছে 4:5, তাহলে এখানে আমি কেটে দিই, পাই কেটে গেল, তাহলে পড়ে রইল r1² বাই r2² সমান 1/4। তো এইখানে এবার দেখো ব্যাসার্ধের অনুপাত দিয়ে দিয়েছে, ব্যাসার্ধগুলো আমরা এখানে বসিয়ে দেবো, তাহলে প্রথমেটা 4 তার স্কোয়ার h1 বা দ্বিতীয়টা 5 তার স্কোয়ার h2 সমান 1/4, তাহলে 4 4 16 h1 আর 5 5 25 h2 সমান 1/4, ঠিক আছে। এবার এখানে গুণ করে দাও, গুণ করলে কত হচ্ছে দেখো h1 বাই h2 সমান, এটা কোনাগুনি গুণ করো, তাহলে উপরে হবে 25 আর নিচে হবে 4-এর সাথে 16 গুণ করে দিয়ে নিয়ে 4 16 64, তাহলে 25/64 এটা হবে অ্যান্সার, ঠিক আছে, 25/64 এটা হবে অ্যান্সার, বোঝা গেছে। তো এরপর আমরা তারপরে অঙ্কটা দেখবো, ত্রিকোণমিতি থেকে একটা এসেছে, ত্রিকোণমিতি থেকে কী দিয়েছে দেখো, ত্রিকোণমিতি থেকে বলেছে কি সাইন থিটা মাইনাস কস থিটা সমান 0 হলে এবং সেক থিটা প্লাস কসেক থিটা সমান কত, তাই তো, এখানে সমান এক্স দিয়ে দিয়েছে, তো এক্সের মানটা জানতে দিয়েছে, তাহলে আমরা কী বলে দিয়েছে প্রথমে দেখবো 5 দাগের অঙ্কটা বলেছে সাইন থিটা মাইনাস কস থিটা সমান কত দিয়েছে 0, তাহলে আমরা এটা লিখতে পারি কি সাইন থিটা সমান কস থিটা, ঠিক আছে, বা এখানে আমরা থিটার মানটা বার করে দেবো, তাহলে আমরা লিখবো সাইন থিটা, এই কস থিটাকে আমরা কেমন ফরম্যাটে লিখতে পারি সাইন থিটা 90 মাইনাস সাইন 90 মাইনাস থিটা, এটা লিখতে পারি, কোন অনুপাতে তোমরা পড়বে সাইন থিটা, তাহলে এখানে দেখো সাইন থিটা ক্যান্সেল হয়ে গেলো, একবারে লিখে দিই থিটা সমান আছে 90 মাইনাস থিটা, তাহলে থিটাটা এদিকে এলে প্লাস থিটা সমান 90, তাহলে 2 থিটা সমান হবে 90, তাহলে থিটা সমান কত হবে 45 ডিগ্রি, তাহলে থিটার মান আমরা পেয়ে গেলাম 45। এরপরে বলেছে কি সেক থিটা প্লাস কোসেক থিটা সমান কত হবে সেটা, তাহলে আমরা এখানে 45টা বসিয়ে দিই, কী চেয়েছে সেক থিটা প্লাস কোসেক থিটা সমান কত হবে এক্স দিয়েছে, তো এখানে আমরা সেক 45 প্লাস কোসেক 45, তাহলে এটার মান কত √2, তাই তো, তাহলে এটা সেক 45 মানে হচ্ছে √2 আর কোসেক √2 মানে √2 সমান এক্স, তাহলে এক্স সমান একবারে 2√2, তাহলে অ্যান্সার হয়ে গেলো এক্স সমান 2√2, এটা হলো অ্যান্সার, ঠিক আছে, বোঝা গেছে। তারপরে লাস্টের অঙ্কটা কী বলেছে দেখো, বলেছে 1 3 2 8 10 8 3 2 8 8 এই সংখ্যাগুলোর মান কত, সংখ্যাগুলোর মান মানে কি যেই সংখ্যাটা বেশি বারে থাকবে সেটা হবে সংখ্যাগুলোর মান, তাহলে লাস্টেটা কত অ্যান্সার হবে তোমরা বলো, কোন সংখ্যাটা বেশি বার আছে, যেটা 8 বেশি বার আছে, তাহলে সংখ্যাগুলোর মান হবে 8, অ্যান্সার। তো বন্ধুরা এই ছিল আজকের ক্লাস, যদি ক্লাসটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে এবং শেয়ার করবে বন্ধুদের সাথে। তোমরা নিশ্চয়ই নিউজটা পেয়ে গেছো যে মাধ্যমিক এবং এইচএস পরীক্ষা হবে, তাহলে কি করবে এই প্রিভিয়াস ইয়ার্সগুলো দেখতে থাকবে আর টেক্সট বই অবশ্যই ফলো করবে, ঠিক আছে। আর কি বলতে চাই, আমি এই সিরিজগুলো আবার করাবো, এরপরে নেক্সট দিন কী করাবো 2 দাগের কোশ্চেনগুলো করাবো, আর যদি কোনো কমেন্ট থাকে যে এই কোশ্চেনটা করিয়ে দাও দাদা, তাহলে আমাকে বলো, আমি কমেন্টে বলো, আমি সেকেন্ড থেকে করিয়ে দেবো ভিডিও করে, ঠিক আছে। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, আমি আরও এই রিলেটেড ভিডিও ছাড়বো, ঠিক আছে। আশা করি সকলেই ভালো থাকবে আর সুস্থ থাকবে আর মন দিয়ে পড়াশোনা করবে, ঠিক আছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।